আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ব্যাপারী ছিলেন। সে মক্কার আশেপাশে এলাকা থেকে পশু খরিদ করিতেন। সে এক সময় দুইটা উট খরিদ করে এবং মক্কায় বিক্রি করার জন্য সে যায়। যাওয়ার পরে আবু জাহেলের কাছে সে উট দুইটা বিক্রি করে। তো আবু জাহেল তাকে বলে যে তুমি কাল আইসা টাকা নিয়ে যাও। তো সে চিন্তা করে যে তারা সর্দার মানুষ, আমি যদি কিছু বলার পরে সে যদি আমাকে টাকাই না দেয়, তো সে কিছু না বলে, তার তখন থাকার কোনো জায়গা ছিল না। সে রাস্তায় অবস্থান করে, রাস্তায় রাত্রি যাপন করে। তো পরের দিন সে আবু জাহেলের কাছে যায়। তা আবু জাহেল পরের দিনও তাকে বলে তুমি কাল আইসা টাকা নিয়ে যাও। তো সে দ্বিতীয় দিনে এরকম চিন্তা করে যে তারা সর্দার মানুষ, আর কোনো কথা বললে যদি আমার টাকাটাই যদি না দেয়। তো এরকম দ্বিতীয় দিনও সে আগের দিনের মতোই কাটায়। এরকম তৃতীয় দিন যায়। তৃতীয় দিন যাওয়ার পরে তো সে আবু জাহেলকে গিয়ে বলে যে আমার টাকাটা দেন। তা আবু জাহেল বলতে থাকে যে তুমি কাল আইসা টাকা নিয়ে যাও। তো সে তখন বলতেছিল যে ভাই, আমার থাকার কোনো জায়গা নেই, আমি রাস্তায় অবস্থান করি, আর এমনকি আমি যে বাড়িতে ফিরে যাব সেই ভাড়ার টাকাটাও আমার কাছে নাই। তো আমি একটু জোরে জোরে কথা বলে ফেলি। তখন আবু জাহেল রেগে গিয়ে বলে যে আমি তোমার টাকা দিব না, তুমি পারলে আমার কাছ থেকে টাকা উঠায় নিও। সে তখন আর কোনো দিশা খুঁজে পায় না কি করবে। তখন এলাকার একজনকে জিজ্ঞাসা করে যে এখানে মাতবর সর্দার ওনারা কোথায় বসেন। তো উনি বলতেছিল যে মক্কার অমুক পাশে মাতবর সর্দাররা ওনারা বসেন, তো তুমি ওইখানে গেলে ওনাদেরকে পাবে। তো সেই ব্যাপারী সেই মাতবর সর্দারদের ওইখানে যায়। যাওয়ার পরে দেখে যে ওনারা অনেকেই বসে আছে। তো ওনারা ওইখানে গিয়ে বলে যে আমি আপনাদের এখানে কিছু পশু বিক্রি করার জন্য আসছিলাম। তো দুইটা উট আমি বিক্রি করছি, এখন উনি আমার টাকা দিতেছে না। ওনাদের মজলিস থেকে একজন উঠে বলতেছে যে কে এরকম অসহায় হয়ে গেছে যে তোমার পশু বিক্রির টাকা দিতেছে না, তার নামটা বলো। তো সে বলতেছিল যে আবু জাহেল। তো তারা এই কথা শুনে সবাই চুপ হয়ে গেলেন। তারপর বলতে লাগলেন যে তুমি তো বড় গুন্ডার হাতে পড়ে গেছো, এর কাছ থেকে তো আমরা টাকা উঠাই দিতে পারবো না। তো তখন মক্কার হেরামের পাশে এরকম মাথার ঢেলান দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন। তখন তাদের মজলিস থেকে একজন ঠাট্টার ছলে বলতেছিল যে অমুক লোকের কাছে যাও, উনি তোমার টাকা উঠাই দিতে পারবে। তো তারা এরকম মশকরা করতেছিল আর হাতে তালি দিতেছিল। তো তখন সে ব্যাপারে চিন্তা করলো যে আমি তো বিপদের মধ্যে পড়ে গেছি, তারপর আমি ওনার কাছে গিয়ে দেখি কোনো সাহায্য পাই কিনা। তো উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান। যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওজিফা আদায় করতেছিলেন। তো তখন উনি চিন্তা করলেন আমি কিছুক্ষণ বসি, ওনার যখন কাজ শেষ হয়ে যাবে তারপর আমি ওনার সাথে কথা বলবো। আর ওই ব্যাপারে সে ভয় পাইতেছিল যে উনিও নাকি আমার উপরে রেগে যান। তো উনি সেখানে বসতেই আল্লাহ রসুল ওনার দিকে ফিরে তাকান। ফিরে তাকানোর পরে যে ব্যাপারী এরকম বলতেছিল যে মোহাম্মদ আমাকে দুইটা শব্দ বলেছিল, সেই দুইটা শব্দ আমার কাছে এত ভাল লাগছে যে একটা মাই তার সন্তানকে এরকম প্রশ্ন করতে পারে। তো মোহাম্মদ আমাকে জিজ্ঞাসা করছিল যে তোমাকে দেখে পরদেশি মনে হইতেছে, আর তোমাকে দেখে মনে হইতেছে তুমি অনেক পেরেশান। তো এই কথা শুনতেই আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। আমি কান্নার ছলে বলতে থাকি যে এক ব্যক্তি আমার পশু বিক্রির টাকা দিতেছে না। আল্লাহ রসুল তার পিঠে এরকম হাত রেখে বলে তুমি চিন্তা করো না, পেয়ে যাবে।
তো তখন আল্লাহ রসুল তাকে আল্লাহ রসুলের বাসায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে যে তাকে নিজ হাতে খেজুর আর দুধ পান করতে দেয়। তো সে মন ভরে খেজুর খায়, দুধ পান করার পরে সে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে তখন আল্লাহ রসুল তাকে জিজ্ঞাসা করে, কে তোমার পশু বিক্রির টাকা দেয় নাই? তো ব্যাপারী বলে যে আবু জাহেল। তো তখন আল্লাহ রসুল বলে, সমস্যা নাই, তুমি চিন্তা করো না, তুমি তোমার টাকা পেয়ে যাবে। তো তারপর আল্লাহ রসুল বলেন যে ঠিক আছে, তুমি আমার সাথে চলো। তো আল্লাহ রসুল রাস্তা দিয়ে যাইতেছিলেন, মাথা নিচু করে চোখ নিচের দিকে নামায়ে এরকম যাইতেছিলেন। তো ব্যাপারী মনে মনে চিন্তা করতেছে, যে লোক মাথা এরকম নিচু করে শান্তভাবে চোখ নিচু করে রাস্তা দিয়ে হাঁটতেছে, কোনো কথা বলতেছে না, সেই লোক কিভাবে আমার টাকা উঠায় দিবে? আর আবু জাহেল তো দেখলাম সে একজন দুষ্ট ব্যক্তি, তো তার সাথে ইনি কিভাবেই বা কথা বলবেন? ইনি কি তার সাথে কথা বলতে পারবেন? তো এরকম চিন্তা করতে করতে আবু জাহেলের বাসায় পৌঁছে যায়। তার দরজা টোকা দেওয়া হয়। আবু জাহেল দরওয়াজা খোলার পরে তো আবু জাহেল যখন সামনে আসে, আল্লাহ রসুল তার নিচু চোখটাকে উপরে উঠান। তখন সে আবু জাহেলকে বলতে থাকে যে তুমি কি মানুষের টাকা মেরে খেয়ে, মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে যন্ত্রণা দিয়ে নিজেকে অনেক বড় মনে করো, নিজেকে সর্দার মনে করো? তুমি কেন ওর পশু বিক্রির টাকা দাও নাই? ওর পশু বিক্রির টাকা এখনই বের করো। তখন আবু জাহেল ডরে কাঁপতেছিল, তার বলতেছিল যে এখনই আমি টাকা বের করে দিতেছি। তো আবু জাহেল টাকা বের করে দেয়। বের করে দেওয়ার পরে আল্লাহ রসুল ওই ব্যাপারীকে টাকাটা দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে আল্লাহ রসুল আবু জাহেলকে বলে, তোমার বিষয় আর কোনো যেন নালিশ আমার কাছে না আসে। তখন আবু জাহেল বলে, আচ্ছা ঠিক আছে, আর কখনো আসবে না। তখন ওই সর্দাররা যে ঠাট্টার ছলে এই ব্যক্তিকে আল্লাহ রসুলের কাছে পাঠাইছিলেন, তখন তাদের মধ্যে থেকে বলছিল যে মোহাম্মদের পিছে যায় দেখো আবু জাহেল মোহাম্মদের সাথে কি করে। তো আয়েশা সে সব কিছু দেখার পরে ওই ব্যাপারীকে বলে, তুমি ওর সাথে থাইকো না, মোহাম্মদের সাথে থাইকো না, মোহাম্মদ একজন জাদুকর। তো সেই ব্যাপারী ওই লোককে এরকম ধাক্কা দিয়ে বলে, তুমি এটা কি বলতেছো? ওনার মতো ভালো মানুষ আর হয় না, আমি দুনিয়ার অনেক জায়গায় ঘুরছি, ওনার মতো মানুষ কোথাও পাই নাই। তখন সে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করে, আপনার কি পরিচয়? আপনি কোন বাবার ঘরে জন্মগ্রহণ করছেন? কোন মায়ের গর্ভে আপনার জন্ম হয়েছে? আপনার পরিচয় কি? তো আল্লাহ রসুল বলে যে বাদ দাও না। তো তারপর সে আল্লাহ রসুলের বায়াত হয়ে যায়, যে ইসলাম গ্রহণ করে। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম চরিত্র অবলম্বন করার তৌফিক দান করেন, মানুষের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করেন, মানুষের উপকার করার তৌফিক দান করেন, মানুষের কষ্টের কারণ হতে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত রাখেন।